লেট হয়ে গেছে। পারবো না। মারামারি কেন করছিস তোরা? ছবি তুলতে বললি তো। আমি টানলে এই রহস্যের সমাধান করা যাবে না। হ্যালো গাইস, কাজী বরফি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে এবার 2 তারিখ আর 3 তারিখ দুটো ডেট মিলিয়ে যেহেতু এবার সরস্বতী পুজোটা পড়েছে, তো আমার বাড়িতে পুজো হচ্ছে 2 তারিখ, ঠিক আছে। এবার ফার্স্ট ব্লগে অবভিয়াসলি তোমরা অমিতকে দেখেছো, আমি একসাথে ভিডিও করতে দেখেছো। তো আজকে কেন হঠাৎ করে একা? এবার ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি মানে আমাদের বাঙালিদের একটা ব্যাপার থাকে না, সকালবেলা গায়ে হলুদ বা মানে দিয়ে আমাদের স্নান করার ব্যাপার থাকে এটা সরস্বতী পুজোতে। তো আজকে হচ্ছে মোস্টলি আমি মানে হলুদ তো এখন আর হয় মানে দিতে পারিনি আজকে, তো আমি সকাল সকাল স্নান টান করে রেডি হয়নি, রেডি হব। তো আজকে আমার বাড়িতে পুজো আছে, ঠিক আছে। তো চলো রেডি হব, বাড়ি যাব, দেন বিকেলবেলা একটা প্ল্যান আছে। জানি না ওটা হবে কি হবে না, আমার আদৌ তোমাদেরকে দেখাতে পারবো কি না। তো এই হচ্ছে ব্যাপার। অলরেডি স্নান ফান করে রেডি, পুরো চুল ফুল ভেজা। আমি রেডি হবো এবারে, প্রপারলি রেডি হয়ে দেন বাড়ি যাব। তো তারপরে পুজো, তো সব কিছুই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। এখন আমি চুল শুকাচ্ছি, খুব লেট হয়ে গেছে। আর এতক্ষণ আমাকে অ্যাকচুয়ালি অমিত হেল্প করছিল শাড়ি শাড়ি পরাতে, কুচি ধরাতে বেসিক্যালি। আর তারপরে ও নিজেও রেডি হলে, আর ও এখন আমার মানে কী বলবো ব্লগ শ্যুট করছে, তুই নিজেকে দেখিয়ে দে। আমি রেডি হয়ে গেছি, হসল সস্তুই সস্তুই। ম্যাডাম এখনো চুল ছোড়াচ্ছে। যদিও লেটটা আজকে আমার জন্যই হয়েছে, আমি একটু আজকে তাড়াতাড়ি উঠতে পারিনি। আর কোনো কারণে ম্যাডামের ফোন সুইচ অফ হয়ে গেছিলো, তো ওনার অ্যালার্ম বাজেনি। আর আমার অ্যালার্ম বেজেছিল, বাট এটা যারা যারা আমাকে চেনে ওরা জানে কি অ্যালার্ম ইজ নট এ থিং দ্যাট মেক্স মি ওয়েক আপ। তো আমি উঠতে পারিনি, ওটার জন্য লেট হয়ে গেছে অনেকটাই। আমার সিরামটা কই? সিরাম 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 সিরাম। এই তো আমরা আমার বাড়িতে চলে এসেছি, যেখানে অলরেডি 2 তারিখ মানে আজকে পুজোটা হচ্ছিল। আমার মা ঠাকুমা ভীষণ সুন্দর করে সাজিয়েছে। কি করলি এটা? এখানে একটা 10 টাকার নোট পড়েছিলাম, এটা আমি ঠাকুরকে বললাম এটা তোমার নাম। ঠাকুর তো আমাদের কিছু বললো না, তো যদি বলে তো ঠিক আছে, যদি ঠাকুর বলে যে না এটা আমার, আমি ঠাকুরকে দিয়ে দেবো, আমি নেবো না। যদি না বলে তাহলে 5 টাকা আমার, 5 টাকা ঠাকুরের। পুজো তো হয়ে গেল, আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে। ভিডিও কেন বানানো হয়নি? কারণ হচ্ছে আমরা লেট করেছি রাস্তায়, তার একটা কারণ আছে, সেটা বিকেলের ব্লগ মানে বিকেলের যখন জিনিসটা এই ব্লগে দেখাবো তখন বুঝতে পারবে কেন লেটটা হয়েছে। দোষটা আমাদের নয়, দোষটা বেসিক্যালি আমার নয়। প্রথম দোষটা হচ্ছে অমিতের, আর দ্বিতীয় দোষটা হচ্ছে রাস্তায় জ্যাম। আজকে মামুনিরা বেরিয়েছে, তো মামুনি মামুনা সবেরা সব বেরিয়েছে, ওই কারণে রাস্তায় জ্যাম, যেন লেট হয়েছে। আর ঠাকুরমশাই যখন পুজো করছিল, আর আমরা খুব একটা পুজোর সময় খুব একটা ফোন ইউজ করি না, আমাদের বাড়িতে এটা একটা হয়। আমার বাড়িতে কালী পুজোও হয়, লক্ষ্মী পুজো হয়, খুব মোটামুটি বড় করেই হয়। তো আমরা পুজোর সময়টাতে ফোন খুব অ্যাভয়েড করি, সো দ্যাটস ওয়াই আমরা ভিডিওটা করা হয়নি। তবে এই হচ্ছে আমাদের টোটাল একটা সেট আপ। ঠিক আছে, তো এখন আমি চরণামৃত বানাবো। চরণামৃত তো অলরেডি বানানো নিয়েছে। অমিত গেছে চরণামৃতর জন্য বাটি আনতে, অমিত নিয়ে আসুক,
তারপর চরণামৃত বানানো হবে। কি কিনতে হয় চরণামৃত বানানোর আমি জন্য? ওরকম স্পেশালি কোনো রেসিপি জানি না ভাই, আমার যেটা ইচ্ছা হয় আমি সেটাই দিই। কি কি নিয়েছিস ওটা বল। দুধ নিয়েছি, একটু গঙ্গা জল মধু ফধু দেওয়া দিয়েছি, তাছাড়া দই নিলাম আর কি, আর কিছু না। সাথে আমার ভাইও যোগ দিয়েছে। হাই গাইস। ভাই আমি একটা জিনিস পেয়েছি, সেটা হচ্ছে এইখানটায় একটা 10 টাকার নোট পেয়েছি। ওটা ঠাকুর মশাইকে দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ঠাকুর মশাই ভুলে গেছে। ঠাকুর মশাই আর ঠাকুর ব্যাপারটা তো সেম। হ্যাঁ, আমি ঠাকুরকে জিজ্ঞাসা করলাম যে নোটটা কি তোমার নাম, মানে না 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 না, আর 3টে ভাগ করা যাবে না, 10 টাকার নোট না দেয়া যাবে না। ঠাকুর মশাইকে আমি এই ঠাকুরকে জিজ্ঞাসা করলাম এটা তুমি নেবে না আমি নেবো? আমি নেবো। তা ঠাকুর তো আমাকে আপাতত কোনো রিপ্লাই করছে না। আমি রিপ্লাই দিচ্ছি। না না তুই ঠাকুর নোস। আমি ওই জন্য ডিসাইড করেছি 5 টাকা আমার, 5 টাকা ঠাকুরের। তুই কে? আমি তো প্রথমবার আমাকে এখানে পড়াশোনা আশীর্বাদ টাশীর্বাদ দিয়ে একটু শিক্ষিত করেছে না। দেখা গেছে তুই আমাকে 10 টাকা, না 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 বিকেল বেলা 10 টাকা ফুচকা খাবো না, এটা দেওয়া যাবে না। এটা আমার 5 টাকা আমার, 5 টাকা ঠাকুরের। আচ্ছা আমার 5 টাকা থেকে তোকে আমি 2.5 টাকা দিতে পারি। না 2.5 টাকা দিয়ে আমি কি খাবো? আর 50 পয়সা যদি পাবি কোথা থেকে? আদিকালের। সেই তো সব ইনভ্যালিড কিছু বলার নেই। এই 10 টাকাটার প্রচুর শেয়ার পার্সন শেয়ার চাইছে, তো এটা ঠাকুরকেই দিয়ে দে, ভালো হবে। 5 টাকা দেখছি, ভাবছি কি করা যায়। তুই ভাব, আমি দিলাম। এটা কি বানিয়েছিস? চরণামৃত। ভাই তুই কার ফ্যান? কিসের? কার ফ্যান? সিলিং ফ্যান না, ওটা তো সিলিং ফ্যান। তুই কার ফ্যান? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ও কি করে? ফুটবল খেলে। ও সেলিব্রেশনটা কি করে করে? দেখাতে ওখানে দেখাতে। যা দেখা। নাই না, প্যান্ট ছিঁড়ে যাবে। ছাদে দেখাতে। হ্যালো বন্ধুরা, আমি আপনার প্রিয় সিনেমাটোগ্রাফার অ্যান্ড ফটোগ্রাফার। এখন আমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে ইশিকা ম্যাডাম আর ওনার ভাইয়ের ছবি তুলে দেওয়া। এটা ফ্রি অ্যাসাইনমেন্ট, ভালো ছবি তুলতে হবে, নাহলে কেলানি খেতে হবে। ঠিক আছে, তো টাটা বাই বাই। এখন ছবি তোলা বিটিএস দেখাবো। পারবো না। মারামারি কেন করছিস তোরা? ছবি তুলতে বললি তো। আমি টানলে তোকে এমন ঠিক এরকম ধরবো, ছুঁড়ে ফেলে দেবো। তো মারামারি কেন করছিস তোরা দুজন? এরকম করে ধরবো, ছুঁড়ে এ তোর পাট কাটে আমার চুলগুলো ফেলে দেবো। কিন্তু তোরা দুজন মারামারি করছিস কেন? আরে আমার মাথায় লাল টিপ, ওর মাথায় সাদা টিপ, সেই কারণে। তো কি বলছিস? আমাকে লাগিয়ে দিতে বলছে লাল টিপ ওখান থেকে। তো লাল টিপ ও কি ঠাকুর মশাই? ওই লাগিয়ে দেবে, কি আছে। গুড় গুড় কেন করছিস? দাঁড়া, তোরা দুজন ছবি তুলবো তো। এই কি ওইখানে চ, এইখানে এইখানে ওইখানে ওই ওটা কাকিমা হয়ে গেছে। খিদে পেয়েছে, দে তাড়াতাড়ি। ছবি তুলবো না খেতে দেবো? ছবি তুলবো। কাকিমা মা খারাপ হবে। জানে বাপরে। এবারে যেভাবে দেখতে পাচ্ছ আমার ছবি তোলা শেষ হয়ে গেছে। আমার ফোনের ফ্রন্ট ক্যামেরার খুব ভালো উপযোগ হচ্ছে এখানে। সেলফি তোলা হয়ে গেছে। হাস একটু।
আর অ্যাজ ইউজুয়াল ইশিকার ভাই হাসতে পারে না, ওর দাঁত দেখায় না ও, বিকজ ওর দাঁতের নজর লেগে যাবে। এখন আমার ভাইয়ের ছবি তোলা হচ্ছে, ঠিক আছে? ওকে আজকে হেভি লাগছে, হেভি দারুণ লাগছে। আর তুলছে হচ্ছে আমাদের অ্যাসাইন করা ফটোগ্রাফার। এই যে ভাই, একটু হাস। ভাই সামনে থেকে সবাই ওই এই দাঁড়া, ভেঙে যাবে। আরে মুখটা দিয়ে ফুটবল খেলছে। যাচ্ছি যাচ্ছি, চল চল। আমি দে ওখানে যাওয়া, এইখানে আয়, গাঁদা ফুলের গাছের মাঝখানে আয়। হ্যাঁ, আমি তো মানে গাঁদা ফুল। চল চুল খুলে একটা ছবি তুলে দে। তোকে আজকে পুরো একটা রোগা গাঁদা ফুল লাগছে। রেখেছিস ক্লিপ। তো এখন আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি, কারণ ইশিকার ঠাকুমা আমাদেরকে তাড়াতাড়ি আসতে বলেছে, বিকজ এখন আমরা প্রসাদ খাবো। বাবা দিচ্ছি, দাঁড়া বসতে দে। এটা কি রে ভাই? না, ওটা প্যান্টের পকেটে উঠে গেছে। তোর এত রোগ, তোকে বলি খাওয়ার সময় তো তুই ভালো করে হাতটা ধুয়ে খাবি। হে হ্যাঁ, তো আমরা ইশিকার বাড়ি থেকে চলে এসেছি। ওই দেখো ম্যাডাম রেডি হয়ে আবার এখন ফটোশ্যুট হচ্ছে, কোনো রেডি ফেডি কিছু নেই, শুধু ফুলটা লাগিয়েছি, প্লিজ ফটোশ্যুট করছি। তো আমরা যে ফ্ল্যাটে থাকি ওখানে একটা সুন্দর গোলাপের বাগান আছে, তো এখন আমরা ওইখানেই শ্যুট করব। এই ক্যামেরা, এই লেন্স, চলো। আমাদের শ্যুট শেষ হয়ে গেছে মোটামুটি। এই দেখতে পাচ্ছ, এই কিছুটা জিনিস আমরা তুলেছি। বাকি স্টে টিউনড, আর দেখানো যাবে না। তো যেটা শুনলে আর দেখানো যাবে না, বাকি খুব তাড়াতাড়ি আমরা এডিট করে পোস্ট করব। শুধু আমাদের মডেলকে জিজ্ঞেস করে নি, তোমাদের ছবি ভালো লেগেছে তো? মোটামুটি, খুব একটা ভালো লাগেনি, বিকজ আই এম ফটোগ্রাফার। তো আমি অলরেডি ফুল টুল খুলে দিয়েছি। তো এতক্ষণ তো শ্যুট করছিলাম, মানে আমার বাড়িতে আজকে পুজো ছিল। হ্যাঁ, কালকে মানে 3 তারিখ আমাদের ছোটোখাটো কিছু প্ল্যান আছে, আর একটা কন্টেন্টও আসছে। তো 3 তারিখে হচ্ছে, এটা আমি অলরেডি অ্যানাউন্স করে দিলাম এই ইসেতে, কী বলে, এই ভিডিওতে। আর হ্যাঁ, এখন আমি অলরেডি সব ছেড়ে ছুড়ে ফেলবো, জামা কাপড় চেঞ্জ করে নেব। আর তার সাথে সাথে কি করব, নেক্সট আমাদের হঠাৎ করে একটা ইনফরমেশান এসছে আমাদের কাছে, তো সেখানে যাব। এবং হ্যাঁ, অবভিয়াসলি ব্লগ বানাবো, তবে জানি না কতটা ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো, বিকজ যে জায়গাটা যাব সেই জায়গাটা হচ্ছে, কি করছিস আমার চুলের কাঁটা দিয়ে, রিডিকিউলাস, হোয়াট এভার। হ্যাঁ, তো জানি না ঠিক, মানে যেখানটায় যাব সেখানটায় মানে একটা সারপ্রাইজ আছে, আমি এখনও বলছি না, কারণ আমি নিজেও জানি না যে আমি তোমাদেরকে ওটা দেখাতে পারবো কি না। বাট আমি মানে দূর থেকে হলেও দেখাবো, একটু হলেও ভিডিওতে যতটা দেখানো যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো
নেক্সট মানে রেডিটা মানে নেক্সটের জায়গায় যাওয়ার জন্য নেক্সট প্ল্যানটার জন্য রেডি হই এখন আপাতত এইটুকুই। খুব তাড়াতাড়ি আবার ফিরে আসছি নতুন একটা অ্যাটায়ারে। কিছু বলবি? হ্যাঁ, ও রেডি হবে বিকজ আমরা দুজনেই আজকে ব্ল্যাক পরে যাব যেখানে যাব। জানি আমি আজকে সরস্বতী পুজো, তারপরেও ব্ল্যাক পরবো, কারণটা ভিডিও শেষে বুঝতে পারবে। বাই। ব্যাটায় কিছু না, আমি বলবো সকাল থেকে ধরে আমি শ্যুট করে যাচ্ছি, আমি বললাম ওকে আমার একটা ছবি তুলে দিতে, আমাকে বলছে এইরকম বাঁদরের ছবি আমি তুলি না। তোমাদেরকে একটা দারুণ জিনিস আমি দেখাতে পারি, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা একটু আগে আমার মাথায় ছিল, বাট এটা হচ্ছে বেসিক্যালি আমাদের বাড়ির ছাদ বাগানের চন্দ্রমল্লিকা। এবার চন্দ্রমল্লিকা তো সিজন শেষ, তো ওই জন্য ফুলগুলো একটুখানি ডিসকালার হয়ে গেছে, বাট আমার না এই ওয়াইন কালারটার সাথে এই ইয়েলো কালার, আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ব্লু ইয়েলো একটা বেশি ভাইব আছে। তো এই কালার ব্যাপারটা না আমার বেশ ভাল লেগেছিলো, তো আমি ওই শুকনো যেগুলো আছে সেগুলোই নিয়ে চলে এসেছি। আমার বাড়িতে একটা ঝাড়ও খেয়েছি তার জন্য, যে শুকনোগুলো কেন নিয়ে যাচ্ছিস। তো এই হচ্ছে ব্যাপার। তো ফুলগুলোর আর কোনো এখন ইউটিলাইজেশন নেই, এটা এখন ফেলে দেওয়া হবে। তো আর কি, এই ঝরে যাচ্ছে পাতা, এই যে মানে পাপড়িগুলো, এই মা ঝরছে, এই হ্যাঁ ঝরলো এই তো ঝরছে, ঠিক আছে, ঝরে গেল পুরো। তো এই হচ্ছে অবস্থা। তো একটুখানি এখন সেজে গুজে ছবি টবি তুলে নিলাম। তো নেক্সট একটা আরে দেখা হচ্ছে। দেখো এটা কি হচ্ছে, একটা কিছু হচ্ছে না, এটা আমার হাত আর এটা আমার সিস্টেম। এখানে এডিট চলছে চোখের, কারোর একটা চোখের। আমি এখানে বসে ফটো এডিট করছি, ওর ফটোগ্রাফার মহাশয় এখানে বসে কিছু একটা খাচ্ছে। কি খাচ্ছিস? ছবিটা আমার, আই এম নট আ ফটোগ্রাফার। ইউ আর নট এ ফটোগ্রাফার? ইয়েস, আই এম ফটোগ্রাফার, বাট আমি এই ছবিটা তুলিনি। হ্যাঁ, কিন্তু খাচ্ছিসটা কি? আমসত্ত্ব। আমায় কেন দিচ্ছিস না? কিছু নেই সিলেক্ট করা। আরে আমাকে আমসত্ত্ব কেন দিচ্ছিস না? তোকে দেবো, তুই তাড়াতাড়ি শেষ কর, আমি বেরোবো। কোথায়? কোথায় বেরোবি? বলবো না এখন, সারপ্রাইজ। তো হ্যালো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি। তো এখন আমাদের একটা জায়গাতে যাওয়ার কথা ছিল, যেটা কি বলা হয়নি বিকজ ওটা সারপ্রাইজ ছিল। ও রেডি হয়ে গেছে, সবাই রেডি ফ্রম হয়ে গেছে। বটম টু টপ, ফ্রম টপ টু বটম। ঘরের রেডি অবস্থা হয়ে খুবই গেছি। খারাপ। হ্যাঁ, ঘরের অবস্থা খুবই খারাপ বিকজ রিসেন্টলি judge আমরা us. শিফট করেছি। ক্লিনিং ভিডিও আসবে, নতুন রুম সেট আপ হয়ে গেলেও আসবে। তো রেডি তো হয়ে গেছি, বাকি দেখি গিয়ে সারপ্রাইজ তোমাদেরকে দিতে পারি কি নেই, বা আমরা নিজে সারপ্রাইজ হয়ে যাই যদি না ঢুকতে পারি। বাকি যা হবে ওটা দেখা যাবে। টাটা। ঠিক তেমন করে আমরা আমাদের সমসাময়িক সময়কে তো রিপ্রেজেন্ট করি কোনো একটা জায়গায়। কাজেই আমাদের গান লোকে না শুনতে পারে, কিন্তু ভবিষ্যতে গিয়ে এই গানগুলো পাথর খুঁড়ে মাটি খুঁড়ে বের করতে হবে। এই রহস্যের সমাধান করা যাবে না। সো এটা এক ধরনের অনুসন্ধান, জানেন তো, এটা অনুসন্ধান। এই রহস্যের সমাধান করতে পারবো না জেনেও প্রত্যেকেই অনুসন্ধানী। কাজে এই গানটা শেষ হচ্ছে এইভাবে, আজও তো শহরে আমি ভালোবাসি কি সুন্দর লাগছে। আকাশের হাত ছাড়িবে সারাদিন কি হবে আরো চলে যায়। তো শেষ হয়ে গেছে কনসার্ট, আর এখন আমরা ভুট্টা নিচ্ছি, খাবো। ম্যাডাম কিরম লাগলো আজকে?
ভালো লাগবে জেনেই এসছি। কি হলো? পছন্দের মানুষ তো কি আর করবো, মানে ছেড়ে আসতে পারি না। তো এটা কি এখানে খাচ্ছিস না কেন? মানে অসম্ভব জায়গা। তো ফাইনালি আমরা এখন ফিরছি, ঠিক আছে? তো এবার আমরা কোথায় গেছিলাম তোমরা আশা করি বুঝতেই পেরে গেছো। তো এইটা হচ্ছে সারপ্রাইজ ছিল। আজকে ছিল হচ্ছে ফসিলের কনসার্ট ইন হরিনাবি মাঠ। তো যাই হোক, দারুণ গেছে দারুণ গেছে। তো আমরা এখন সবাই ফিরছি। এই হচ্ছে অমিত আর এই হচ্ছে আরেকটা, ঠিক আছে? তো চলো বাই, নেক্সট ভিডিওর জন্য সবাই সাথে থেকো। গুড নাইট, প্লিজ সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব।